গুড মর্নিং। এখন বাজে 6টা। তো আমরা আমার ছেলে ঘুমিয়ে আছে, চুপ করে আমি আর আমার পেও বেরিয়ে এখন আমরা এই পুল সাইডে বসে আছি আর কি। এই সুইমিং পুল, তার সাইডে বসে আছি। বাইরের পরিবেশটা দারুণ লাগছে, একটু আগে বৃষ্টিও হলো, তো বৃষ্টি হওয়াতে আরও ভালো লাগছে। তোমাদের দেখাই বাকিটা। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে চারিদিক, ভোরের আলো ফুটেছে সবে কিছুক্ষণ আগে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা আজকে একটু পরে বেলপাহাড়ি যাব, খাদারানি লেক, আর তার সাথে জুটাও ঘুরবো। কালকে জুটা বন্ধ ছিল, তো আজকে জুটা ঘুরবো আমরা। আর যদি সময় পাই তাহলে আরও একটা দুটো সাইট সিন, সাদা পাহাড় বা ঝিলিমিলি পার্ক, এগুলো এক্সপ্লোর করবো। দেখি, সবই তো সময় সাপেক্ষ, কতটা কি কভার আপ করা যায়। তো দেখা হচ্ছে পরে আবার নেক্সট স্পটে। এখন বাজে ঘড়িতে 10টা 20। আমরা চিড়িয়াখানা দেখে খাদারানি লেক মানে বেলপাহাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যতটা ফাঁকা জঙ্গল এলাকাগুলো বা আমাদের রিসর্টের জায়গাটা, সাইডগুলো, কিন্তু স্টেশনের সামনেটা কিন্তু ততটাই বেশ জ্যাম জঞ্জাট। আর এখানে না মানে গাড়ি ঘোড়ার সাধারণ মানুষ দেখার প্রবণতা একটু কম আর কি, নিজেদের মতো চলছে, যার যা অসুবিধা সে বুঝবে। তো গাড়ি নিয়ে আসলে কিন্তু খুব সাবধানে এই জায়গাটা ড্রাইভ করতে হবে। সব গাড়ির সামনে দুমদাম করে চলে আসছে। এবার আবার লেকের সামনে গিয়ে দেখাচ্ছি, রাস্তাটাও দেখাবো। রাস্তাটা খুব সুন্দর, আমি দেখেছি ভিডিওতে, আমি যাইনি, বাট রাস্তাটা খুব ভালো। দেখাচ্ছি একটু ভালো রাস্তা করে আবার দেখাচ্ছি। তো গুড মর্নিং। আমরা আজকে আমাদের প্রথম স্পট ঝাড়গ্রাম জু, মানে হলো গিয়ে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। 9টায় খুলে যায়, আমরা সেই টাইম দেখেই এসেছি। তো এখন গাড়ি পার্কিং করতে যাব, মেবি গাড়ি পার্কিংটা একটু সামনের দিকে পড়বে যতটুকু আমি জানি। তো গাড়ি পার্কিং করে তারপরে এসে আমরা টিকিট কাটবো, কেটে জুটা ভালো করে দেখবো, এনজয় করব, করে তারপরে আমরা চলে যাব বেলপাহাড়ির উদ্দেশ্যে। যে পার্কে আমরা এখন প্রবেশ করছি, এই কাউন্টারটা মনে হয় বন্ধ আছে। এটাও তো টিকিট কাউন্টার মনে হচ্ছে, না এখানে খোলা আছে। তো এই 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা, 3 থেকে 12 বছর 10 টাকা হচ্ছে মূল্য। এই হচ্ছে ম্যাপ, এইদিকে বাকিগুলো আছে, লিপার্ড, ভাল্লুক সব এদিকে আছে। এখানে একটা বাচ্চাদের ছোট পার্ক মতো আছে, দোলনা, তারপরে আরও বিভিন্ন রাইডস রয়েছে, বাচ্চারা যাতে আনন্দ করতে পারে। বসার জায়গা রয়েছে, এরকম ছাউনি দেওয়া। এটা হচ্ছে, হ্যাঁ ময়ূর, হ্যাঁ এখানে কিন্তু ময়ূর রয়েছে, ময়ূর ডাকছেও শুনতে পাচ্ছ। এই যে একজন পেখমও তুলে আছে, ওই যে দেখো। হুম, এই যে পেখম তুলে আছে। হুম, ঘুরছে ঘুরছে ঘুরছে, বাহ দারুণ। এটা কিন্তু চট করে দেখা পাওয়া যায় না। ও বাবা, এই আবার সামনে এসে গেছে তো আমাদের দেখবার জন্য। তো এরকম একটা দৃশ্য সবসময় দেখা যায় না, তো তাই দেখতে পেলাম আমরা। তোর কোনো বক্তব্য আছে? নেই। ময়ূরের পাশেই কিন্তু এরকম হরিণের জায়গা রয়েছে, এই যে দেখো ঘুরছে ওরা। স্ট্যাচু করা হাতি, ময়ূর, চিতাবাঘ, সব স্ট্যাচু। প্রচুর হরিণ রয়েছে, ভর্তি হরিণ ভর্তি।
একটা পাখির বাসা, তার সাথে আবার অজান্তে কিছু কাঠবিড়ালিও রয়েছে। ওই যে সব পাখিগুলো বসে আছে। কিন্তু এই যেখানে অ্যারো দেওয়া আছে কচ্ছপ এই দিকে, তো দেখি এই দিকে কোথায় কচ্ছপ আছে। এই দেখো ভর্তি কচ্ছপ, প্রচুর কচ্ছপ আছে। দেখা যাচ্ছে কিনা কচ্ছপ কাছিম এখানে ভর্তি আছে। এখানে হচ্ছে ইন্ডিয়ান স্টার কচ্ছপ। এই যে দেখা যাচ্ছে, দেখো গায়ে স্টার দেখতে পাচ্ছি। এই যে আচ্ছা, এটা নীলগাই। তো এটা বুঝতে পারছি না আমি কি জন্তু, হরিণ নাকি নীলগাই মানে জানি না। ভাল্লুক আর চিতাবাঘ এইদিকে। এটাই ভাল্লুকের জায়গা, কিন্তু ভাল্লুক দেখতে পাচ্ছি না, ভেতরে আছে না নেই জানি না। এই পুকুরটা পুরো জলপদ্মতে ভরা, দেখো দেখা যাচ্ছে পুরো ভরে সুন্দর, সারা পুকুর ভর্তি জলপদ্ম ফুটে রয়েছে, ভালো লাগছে বেশ। এই লিপার্ডের খাঁচা এটাই, কিন্তু দেখা যাচ্ছে না। শীতকালে আসলে এগুলো ভালো দেখা যায়, না আছে না নেই ভেতরে বুঝতে পারছি না, বাট ভিডিওটা দেখেছিলাম আছে, এখন জানি না আছে কিনা। এই যে এখানে কিন্তু উট পাখি রয়েছে একটা ভালো বড়, এই দেখো কত বড় উট পাখি। এই যে এখান থেকে তোলো সামনে দিয়ে, ভালো হবে। এটা হচ্ছে বুনো বিড়াল, ও ভদ্রলোক ঘুমিয়ে আছে। এরা মোটামুটি শীতকালে তাজা থাকে, বাকি গরমকালে এদের খবর নেই, বর্ষাকালেও নেই। এখন গরম অতটা নেই, গরমকালের মতো, বাট ঘুমিয়ে আছে। জমি করে এই যে এত জুম করো না, জুম আউট করো কিছুটা। বন বিড়াল, কি বন বিড়াল, কত বড় একটা বিড়ালই, একটু বড়। কোথায়? ঠিক আছে। তো সারস পাখি আছে অনেক, একটা পাখি বড় খুব ডাকছে, এই হোয়াইট রামপেড ভালচার। হ্যাঁ এই দেখো একজন এসছে সামনে, ইগালি মনে হচ্ছে জানো তো, নাকি শকুন কে জানে, ওরকমই কিছু একটা হবে। যেখানে নীল হলুদ মাকাও রয়েছে, ব্লু অ্যান্ড ইয়েলো মাকাও। যে প্রচন্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে, আর আমার ছেলে গরমে কাঁদছে। এই যে এখানেও দুটো বড় বড় হরিণ রয়েছে, বড় বাচ্চা সবই রয়েছে। গাছের আড়ালে আবডালে একটু দেখে যাচ্ছে, অনেকটাই বড় পার্কটা, মানে জুটা অনেক কিছুই আছে, শুধু চিতাবাঘ আর ভাল্লুকটা দেখতে পেলাম না। তো শেষের দিকে জু, এবার আমরা এক্সিট গেটের দিকে যাচ্ছি, আবার দেখা হচ্ছে পরের স্পটে। দেখো বন্ধুরা, কত হরিণ একসঙ্গে এক ঝাঁক রয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এই দেখো, তো এই হচ্ছে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা। বেলপাহাড়ি আমরা এখন যাচ্ছি সাদারানী লেকে। তো এরকম তেলের মতো রাস্তা, খুবই ভালো রাস্তা, মানে সিঙ্গেল ওয়ে না, বাট রাস্তা খুব ভালো, একদম নতুনের মতোই রাস্তা, গাড়িতে যেতে খুবই ভালো লাগে। আর দুই পাশ দিয়ে এরকম
সারি গাছ, পুরো রাস্তাটাই এরকম, মানে অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি তো পুরো রাস্তাটাই কিন্তু এরকম, বেশ ভালো, দেখবার মতো রাস্তা, দেখবার মতো। লম্বা নেমে যাচ্ছে আবার উঠে যাচ্ছে। বেলপাহাড়ি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। অনেকে শুনেছি বেলপাহাড়ি তো থেকে আবার এখানকার সাইট সিন করে ঝাড়গ্রামে সাইট সিন করতে আসে বলে। আমরা ঝাড়গ্রামে রইলাম, রয়ে আমরা বেলপাহাড়ি যাচ্ছি। দেখ কতটা স্ট্রেট, এরকম একটা রাস্তা, এত ভালো ভালো। কত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো দেরি আছে অনেকটা, 21 কিলোমিটার বাকি আছে খাদারানি লেক। কিন্তু রাস্তাটা মাঝে মধ্যে সেই পাহাড়ের দেওঘর যাওয়ার রাস্তা ফিলিং দিচ্ছে, এরকম এরকম। জঙ্গলটা পার হয়ে গেল, আবার সামনে আসছে, দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। এই দেখো সামনেটা আবার দেখো কত সুন্দর। মিডিলে মিডিলে একটু জনবসতি আছে, আর এরকম বাম্পার বড় বড়, তো একটু স্লোই চালানো ভালো আর কি। স্পিডে চালালে অসুবিধা হতে পারে। বাম্পারগুলো যথেষ্ট বড়, মিডিলে মিডিলে একটু জনবসতি আর অনেকটা ফাঁকা রাস্তা। রাস্তাটা খুব ভালো, এনজয় করার মতো, মানে চালাতে বা চড়তে বা কারোরই কোনো অসুবিধা হবে না, শুধু উপভোগ করতে করতে যেতে লাগবে। আমাদের মধ্যে ধানের জমি আর দুই সাইডে জঙ্গল, এবার দেখো দুই সাইডে শুধু সবুজ আর সবুজ, ধানের জমি। বর্ষাকালে আসলে এই সবুজটা খুব ভালো পাওয়া যায় শীতকালের থেকে। শীতকালে আবার আলাদা একটা আমেজ আছে এইসব জায়গায়, তো দুটোই ভালো। আমি বর্ষায় আসলাম, আমার বর্ষাটা ভালো লাগলো। যারা শীতকালে আসবে অবশ্যই, আমি যদি কখনো আবার আসি শীতকালটাও ভালো লাগবে এই জায়গায়। দেখা হচ্ছে আবার বেলপাহাড়িতে। পুরো পাহাড়ি যেরকম হয়, দার্জিলিং এর মতো বললে ভুল বলা হবে, বাট পাহাড়ি রাস্তা, এই রাস্তাগুলো দেখলে বুঝতে পারবে। যদি কেউ ডিটেলসে দেখে এবং ড্রাইভ করে তাহলে সে বুঝতে পারবে। দেখা যাচ্ছে না সামনের লোকজনদের কিছু, আবার ফুল পিক আপ দিয়ে উঠতে লাগবে। এইটাই দেখো না, এই দেখো দেখো, এটা সেম আমার দেখো, নামতে নামতে তার ছাড়লে গাড়ি উঠবে, উঠছে উঠে গেলাম। আবার উঠতে হবে। এইদিকে রাস্তা তো তাই দেখাচ্ছে। গাড়ির যা মাপ তাই হচ্ছে ব্রিজের মাপ। এই হচ্ছে খাদারানি লেক। দেখ সুন্দরই বটে, আর এই ব্রিজ দিয়ে মানে বড় গাড়ি যাবে না কিন্তু, মানে গাড়ির মাপের বাইরে একটু রাস্তা কিন্তু আমি দেখলাম না। কিন্তু এবার গাড়িটা ঘোরাবো কোথা থেকে আমি, এখান থেকে তো গাড়ি ঘুরবে না। তো লেকটা ভালোভাবে একটু নিচে নেমে দেখাবো তোমাদের, তার আগে গাড়ি থেকে দেখো আবার বৃষ্টিও নামছে, রাস্তা খুবই খারাপ। এই রাস্তা থেকে আসলাম মানে যখন তখন গাড়ি ফেসে যেতে পারে, যখন তখন। খুবই খারাপ রাস্তা দিয়ে আসলাম, বর্ষায় আরো কাদা হয়ে আরো খারাপ হয়ে গেছে। তো এটা একটা রাস্তাটার একটুখানি ডিস্টারবেন্স আছে বটে। সামনে দিয়ে ঘুরে যাবে গাড়ি, ঘুরিয়ে আমরা ওপাশটা গিয়ে একটু দাঁড়াবো। দেখাও ঠিক করে কি কোন কাজ দেখছো। গাড়ি আমি চালাচ্ছি, ভয় তুমি পাইতেছো। খাদারানি লেকে এসে এমনি জায়গাটা একটু অ্যাডভেঞ্চারিয়াস, তারপরে নামলো এরকম বৃষ্টি। এই লেকটা দেখা যাচ্ছে না জানলার জন্য, বৃষ্টির জন্য কাঁচও খুলতে পারছি না।
রাস্তাটা রাস্তাটা আরো বাজে হয়ে গেল কিন্তু। দেখো সামনে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এমনি যা কাদা ছিল রাস্তায়, মানে কিভাবে এসেছি আমরাই জানি শুধু, কিন্তু এখন রাস্তাটা যেটা হলো আরো বাজে হয়ে গেল। আমরা এখন এসেছি ঘাগড়া ওয়াটারফলে। তো এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলের পার্কিং। সেই হচ্ছে অগানারটা দাঁড়ানো আমাদের গাড়ি। কাকা এইদিকে ওয়াটারফলটা, ঝর্ণাটা এইদিকে? হ্যাঁ, এইদিকে হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। কিছুটা গেলে ওই সামনে দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। আমরা এই বেলপাহাড়িতে এসে কি লেক পিউ? হুম, খাদারানি লেক। খাদারানি লেক আর ঘাগড়া ওয়াটারফল, এই দুটো দেখলাম। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। বর্ষায় এই জলের স্রোত জানি আরো অনেক বেশি। আমি যে ভিডিওগুলো দেখেছিলাম ধরা আছে, অতটা ছিল না। আর বর্ষায় দেখো চারিদিকে এখন বৃষ্টিও হচ্ছে, আরো বেড়ে গেছে জলের স্রোত। চারিদিকে পুরো গর্ত হয়ে গেছে, পা দিলেই কিন্তু ডুবে যাবে। সেই দিকে দেখাই একটু। পাহাড়, একটা ছোট্ট পাহাড় মতো, কিন্তু ওয়াটারফলটা বেশ ভালো। ও রাস্তাটা ধরো। তো আজকে আপাতত এই হলো। কেউ ঘাগড়া ওয়াটারফলটা ভালো লাগছে পাপ্পা? তো আমরা আজকে দুপুরে কনক দুর্গা রেস্টুরেন্টে লাঞ্চ করতে বসেছি। এখানে একটা স্পেশালিটি হচ্ছে, এখানে সব কাঁসার থালাতে সবসময় ওরা কিন্তু সার্ভ করে। এই হচ্ছে আমাদের চিকেন থালি নিয়েছি, এই হচ্ছে আইটেম, বাকিটা পরে দেখাচ্ছি। গুড মর্নিং। তো আজ আমরা চেক আউট করছি। প্রিয়, কেমন লাগলো? খুবই ভালো লাগলো এই ট্রিপ। তোমরাও আসো, তোমরাও এনজয় করো। তো সবই মোটামুটি দেখালাম, দু একটা বাদ যায়। আমার ছেলেটা এত ছোট জ্বালায়, তাই বাদ গেছে। এই রিসর্টটা তো খুবই ভালো, তোমরাও আসবে। তো বাকি আজকে বাড়ি ফেরার পালা, পথ তো একই, তাই আর আজকের পথ দেখালাম না। যাওয়ার সময় আমরা দিল্লি হাই রোড ধরেই যাব। তো দেখা হচ্ছে আবার পরে নেক্সট ট্রিপে।